الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشأن جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه النبي والصلاة والسلام সকলে জবান খুলে উঁচু আওয়াজে মোহাব্বতের সাথে পড়ি বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ্দু حسنت جميع خصاله صلوا عليه তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনো দিন তবু আছো স্মরণে অমলিন দেখি নাই তোমারে কোনো দিন কোনো দিন কোনো দিন কোনো দিন কোনো দিন তবু আছো স্মরণে অমলিন প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথা নিশীতের শেফালিরা ঝরে সবাই বলেন নবী শানে তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমা বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা এই কালেমা বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 Allah, 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 জবান করে Allah, 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 Allah. Allah, 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 Allah. La ilaha illallahu Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আলহামদুলিল্লাহ, দক্ষিণ দিগলদি হিফজুল কোরআন হিফজুল ফুজুল যুব সংঘ উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ দোয়ার মাহফিল, আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা ইমরান মাজহারি দামাত বারাকাতুহু। আজকে আমার আগে যিনি আলোচনা করেছেন আধ্যাত্মিক রাহাবার, পীরে কামেল, লাখো মুসলিমদের আধ্যাত্মিক রাহাবার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা আশিক আলাহি সাহেব, পীর সাহেব উজানি আর অন্যান্য ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, আমন্ত্রিত জাতির রাহাবার, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে ওলামায়ে কেরাম, অত্র এলাকার এবং বিভিন্ন এলাকার মসজিদ থেকে আগত আইমায়ে মাসাজিদ ও খুতাবায়ে মাসাজিদ, মোকাররমা সম্মানিত ওলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মোকাররমা সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট, আমার অতি কাছের, অতি নিকটের, অতি মোহাব্বতের, হৃদয়ের গহীরে যাদের স্থান, মনের মনে ক্ষুধায় যাদের জায়গা, হীরকখণ্ড চাঁদের সৌন্দর্যটাকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপন আটকে নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের দূর দিনের সিপাহসালা দায়িত্ববান পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাহিমাহুল্লাহর উত্তরসূরি, গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানি রাহিমাহুল্লাহর উত্তরসূরি, আমার দক্ষিণ দিগলদি হিলফুল ফুজুল যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থান গতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি,
আমার দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি মুসলিম মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আযীম ও শান দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, নত শিরে সুজুদ পেশ করছি, সিজদা অবনত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই অশান্তময় পৃথিবী, অশান্তময় পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর সমাজের গোর আদার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে আজকের এই মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মহাব্বতের সাথে আল্লাহকে হাজির নাজির মনে করে আমরা শুকর আদায় করে নেই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নেয়ামত দিয়ে আরামের ঘুম হারাম করে আজকের এই যুব সমাজের মাহফিলে আসবার তৌফিক দিয়েছেন, এর জন্য আরেকবার জবান খুলে উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, রাত্র অনেক হয়ে গেছে। এই সময় কিন্তু সরকারি আদালত অফিস সব বন্ধ। মাছের জায়গায় মাছে ঘুমায় রয়েছে, পাখির জায়গায় পাখি ঘুমায় রয়েছে। দুনিয়ার নেতা নেতৃত্বের দরজাও কিন্তু বন্ধ, কিন্তু একজনের আদালত অফিস খোলা, ওনার নামটা কি? আরো আওয়াজ দিয়ে বলেন। এই সময় দোয়া করবেন, দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। কারণ কি জানেন? রাত্র যত গভীর হয়, দুনিয়ার মানুষের নীতি হলো তাদের দরজাগুলো বন্ধ হয়ে যায়। আসমানের মালিক তার রহমতের দরজা খুলে রহমতের হাত ছানি দিয়ে ডাকতে থাকে, বান্দা তোর না গুনাহ আছে, তোর না অভাব আছে, তোর না মা মারা গেছে, তোর আব্বা মারা গেছে, আমার কাছে চা, আমার কাছে চাবি, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মার গুনাহগুলো মাফ করে দিব, তোর আব্বার গুনাহগুলো মাফ করে দিব। তুই অভাবে আসত, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দিব। মুসলমান, কিছু চাইতে হলে কার কাছে চাবো? আরো জোরে কোন? দুনিয়ার কোনো মাজারে চাওয়া যাবে? কোনো খাজা বাবার দরবারে চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। নবীজির কাছেও চাওয়া যাবে। আরো জোরে কোন? পেয়ারা হাজরিন, পাশাপাশি এজন্য আল্লাহর কাছে আরো বেশি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নবীজির উম্মত বানাইছেন। আমার আগে যিনি আলোচনা করেছেন পিসা হুজুর, উনি মেরাজের আলোচনা করেছেন, এই জন্য আমি এই আলোচনাটা নিয়েছি। আমি অন্য আলোচনা করতাম, হুজুর যেহেতু শেষ পর্যন্ত শেষ করতে পারে নাই, আমি রসুলের একটু শান নিয়ে কথা বলবো। পেয়ারা হাজরিন, সম্মানিত ভাইয়ার আমার, এই জন্য আপনাদের সম্মুখে আপনাদের একটি পরিচিত আয়াত তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য হাদিস মোবারক থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পড়েছি। তো যে কথাটা বলতেছি, এমন এক নবীজির উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন। সুবহানাল্লাহ। বলছেন, আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া শেষ নবী আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, সুলতানুল মদিনা, মক্কা ওয়ালা নবী, মদিনা ওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেউ জবান বন্ধ করে রাখবেন না, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আমাদেরকে বানাইতেন, আমরা বড় ধন্য হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। এমন শিরহাটের মুসলমান এমন কেউ আছে না এখানে বুকে হাত দিয়া বলবেন যে হুজুর আল্লাহর কাছে আমি এই দরখাস্ত করেছি, আল্লাহ আমাকে মুসা নবীর উম্মত বানায়েন না, ঈসা নবীর উম্মত বানায়েন না, দাউদ নবীর উম্মত বানায়েন না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানায়েন না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানায়েন না, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানায়েন না, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানায়েন না, আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানান, এমন কেউ দরখাস্ত করছেন? আল্লাহ বিনা দরখাস্তে আমাকে আপনাকে এমন এক নবীজির উম্মত বানাইছেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে ডেকেছেন, আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই নবীর জন্য গোটা পৃথিবী পাগল। শুধু এই পৃথিবী না, আসমানবাসীরাও পাগল, জমিনবাসীরাও পাগল, রাত পাগল, দিন পাগল এই বিশ্ব নবীজির সোহবত পাওয়ার জন্য। কেমন পাগল একটু শোনেন।